একজন দিচ্ছে কাঁচামরিচ আর একজন হলুদ গুঁড়া, আমি হচ্ছে নাড়ছিলাম আর আরেকজন মশলা গুঁড়া। এভাবেই হলো আমাদের আজকের চড়ুই ভাতি। আর তারপর যদি আমাদের মতো দুই স্পেশাল শেফ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। কাদের এলাকায় কি বলে আমি জানি না, কিছু এলাকায় বলে চড়ুই ভাতি, কিছু এলাকায় বলে ঝোলাবাতি, আর আমাদের এখানে বলে পিকনিক। সে যেভাবেই করুক না কেন, দূর দূরান্তে যেয়ে হোক, বাসার ছাদেই হোক আর বাসায় হোক, সবাই মিলে একসাথে রান্না বাড়া করে খাওয়াটাকে আমাদের এখানে বলে পিকনিক। তো যেহেতু পিকনিকটা ছাদেই হচ্ছিল, এরা নিচ থেকে লাকড়িগুলো উঠায় নিয়ে আসলো, ওপরে লাইটিংয়ের ব্যবস্থা করলো, আর আমি ঠান্ডা গলা ব্যথায় এক মগ চা নিয়ে ছাদে চলে গেলাম। তারপরে আমার আরও কিছু দায়িত্ব পড়েছিল, ওই যে পেঁয়াজ মরিচ ধোয়া, তারপর আরও টুকিটাকি, যাই হোক ওগুলো করে আমি ছাদে চলে আসছি। আর আসা পরে আমি আর অনি এখানে এই ভাজাভাজির কাজটা করে নিচ্ছিলাম। বড় আপু উপরে উঠে আসলে আমাদের দায়িত্ব শেষ, কিন্তু না, ভাবখানা তো এমন দেখাতে হবে এতক্ষণ এখানে অনেক কাজ টাজ করে উল্টাই ফেলছি আমরা। ছোটবেলার কথা এখন অনেক বেশি মনে পড়ে। 12 মাসে 13 কাতেই আমরা পিকনিক করতাম। আমার সমবয়সী কয়েকটা বান্ধবী ছিল আশেপাশে, আর আমার ছিল ছোট্ট একটা চুলা, একদম মিনি সাইজের একটা চুলা ছিল। ওই চুলাটায় আমরা রান্না করতাম। তো বড় অপর নিচে অনেকগুলা কাজ ছিল, অনেকগুলা মশলা ব্লেন্ডার করা, তারপরে হচ্ছে আরও কিছু কাজ ছিল। ওগুলা করে বড় অপর আসতে একটু লেট হয়ে গেল। যেহেতু বাহিরে মোটামুটি ভালো পরিমাণে শীত পড়ে গেছে, সো বাচ্চা কাচ্চা নিয়ে ছাদে খুব একটা বেশি টাইম আমরা থাকতে চাচ্ছিলাম না। চাচ্ছিলাম 10টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাক, 10টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে, এরকমটাই চাচ্ছিলাম। কিন্তু আসলে ওরকমটা হয়নি। আমাদের উঠে আসতে আসতে এখানে শুরু করতে করতেই 7:30 থেকে 8টা বেজে গেছে। আর তারপর তো রান্না টান্না করতে বেশ একটু টাইম লাগেই। আর আমাদের পিকনিকের সদস্য কিন্তু মাত্র এই কয়েকজন না, আরও আছে, আরও কয়েকজন আছে। 2-3টা ভাড়াটি আন্টিরা আছে, আঙ্কেলরা আছে, ওনারা সবাই হচ্ছে জব করেন, এজন্য বাসায় ওনারা জব থেকে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে উপরে আসতে আসতে ওনাদের লেট হয়ে যাচ্ছিল। এখন আন্টি আঙ্কেলদের জন্য ওয়েট করে বসে থাকলে অনেক রাত হয়ে যাবে বলে আম্মু বলল যে তোরা রান্নাটা শুরু করে ফেল, পরে ওনারা আসবে। তো বড় আপু হচ্ছে চাউল ডাউল মেখে খিচুড়ির সব প্রসেসিং করে তারপর হচ্ছে হাঁড়িটা উনুনে চাপিয়ে দিল। আর আপনারা যারা জানেন যে এই শীতের রাতে বাহিরে উঠানে বসে হোক বা ছাদে বসে হোক, এভাবে যদি চুলায় রান্না করা খাবার একসাথে সবাই বসে খাওয়া যায়, এটার যে কি আনন্দ আর এটার যে কি মজা, সেটাই যে যারা এভাবে মাঝে মাঝে রান্না করে খায় তারা তো জানেই। যাই হোক, আমাদের কিন্তু গল্প করতে করতে রান্না বাড়া শেষ। আর ওখানে বসে সবাই খাবে বলে আঙ্কেল সেই ব্যবস্থা করছিল, আর এটা ছিল আমার প্লেট। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর শুধু লোভনীয় না, খেতেও অনেক বেশি মজা হয়েছে, অনেক। বহুদিন পর সবাই আবার একসাথে এত সুন্দর একটা মুহূর্ত কাটালাম। আর খাবারটা তো সত্যি অস্থির ছিল। এখন ভয়েস ওভার দেওয়ার টাইমে আমার আবারও ক্ষুধা লেগে গেছে। মাঝে মাঝে এই যে পিকনিকের খাওয়া দাওয়া রান্না বাড়া, এগুলোর কিন্তু বেশ একটা মজা আছে, আনন্দ আছে। যাই হোক, আমি এখানে ওয়াসিকেও খাওয়াই দিচ্ছিলাম, আর খাওয়া দাওয়া করে সবাই যার যার বাসায় চলে গেছে। এখানে আমরা 4জন বসে জম্পেশ আড্ডা দিচ্ছিলাম, আর তখন মোটামুটি বেশ রাত। তো উনি এখন বাসায় চলে যাবে আর আমরাও এখন রুমে চলে যাব। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, বাই। আজকের মতো এখানেই বিদায়, টাটা।